বিপুল জয়, ছয়ে ছয়। এবং বিরোধীরা যেমনটা বলেছিল যে একেবারেই তৃণমূল সেভাবে জয় লাভ করতে পারবে না, কারণ আর্থিকর ইস্যু রয়েছে, কারণ দুর্নীতি রয়েছে, এগুলো ছাপিয়ে গিয়ে এই জয় ঠিক না, কারণ বিরোধীদের তো আপনারা বাঁচিয়ে রেখেছেন, আপনাদের ক্যামেরা বাঁচিয়ে রেখেছে বিরোধীদের। আপনারা ক্যামেরা বন্ধ করে দিন, আপনারা সিপিএম বিজেপির কাছে যাওয়া বন্ধ করে দিন, সিপিএম তো শূন্য, বিজেপি শূন্য পরিণত। বিজেপি সিপিএম কংগ্রেস তো আপনাদের মতো উদার চ্যানেলে, টিভির পর্দায় আর ফেসবুকে আর টুইটারে, এছাড়া তো কোথাও নেই। মানুষের কাছে নেই, মানুষের কাছে একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস, আর সেটা প্রমাণিত। দ্রোহের কার্নিভাল, চিৎকার উৎসব, কিছুদিন বাদে হামাগুড়ি দেবে রাস্তায়, সবকিছুর জবাব তো আজকে মানুষ দিয়েছে। আমরা বিনয়ী, আমরা নম্র, এটা মানুষের জিত, মানুষের আশীর্বাদ। আমাদের দায়িত্ব আরো বাড়লো, আমরা কাজ করব। একটা জিনিস মনে রাখবেন, বিধানসভায় আজকের দিনে তৃণমূল কংগ্রেস 226, বিজেপি 66, সিপিএম 0। তো বেশি ঘেউটা না করাই ভালো। একেবারে তো তা নয়। আরজি করে যেমনটা হয়েছিল যে একেবারে বামেরা আন্দোলনটা মীনাক্ষী যে প্রথম দিন থেকে দাবি করেছিল এইবার হবে, ঠিক এবার কি হলো? মীনাক্ষী দাঁড়ালো না কেন? আমার প্রশ্ন একটাই, মীনাক্ষী উপনির্বাচনে দাঁড়ালো না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেও তো লোকসভা ইলেকশনে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভা ইলেকশনে দাঁড়ান। মীনাক্ষী তো বামফ্রন্টের এত বড় নেত্রী, দাঁড়ালো না কেন উপনির্বাচনে? 6টা প্রার্থী দিয়েছিল তো, বাম আর অতি বাম, সবকটার তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তার আগে লোকসভায় তো মীনাক্ষীর যত বন্ধু, সৃজন, তারপরে দীপশিতা, তাদেরও তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছেন বলুন তো? বুড়োগুলোও জিতবে না, কচিগুলোও জিতবে না। মাকুদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলা। চ্যাপ্টার ক্লোজ করেনি শুভেন্দু অধিকারী। আজকে সন্ধ্যাবেলায় বলেছেন বাংলায় উপনির্বাচন হয় না, বাংলার উপনির্বাচন করা যায় না। যেটা লোকসভায় আমরা জিতে গেছি, সেই সিট মাদারিহাটকে কেন্দ্র করে বলছে কোথায় হেরে আবার 2026-এর মানুষ জবাব দেবে। বাংলায় উপনির্বাচন হয় না। আজকে সন্ধ্যাবেলায় শুভেন্দু, পূর্ণাঙ্গ ফল আসার পর। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির সকল কর্মী সমর্থকদের করজোড়ে অনুরোধ করব, আপনারা দয়া করে চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসাটা করা। ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ওর মাটির সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আজকে রেজাল্টের পরে যদি কেউ বলে তারা 26-এ ক্ষমতায় আসবে, তাহলে ভগবান ওর শুভবুদ্ধির উদয় দিক। আর রইল মাদারিহাটের কথা, তাহলে শুভেন্দু অধিকারীকে বলবো নতুন স্লোগান দিক, দফা 1 দাবি 1, অমিত শাহর পদত্যাগ। কারণ এই উপনির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে হয়েছে। তাতেও যদি শুভেন্দুর বিশ্বাস না থাকে, তাহলে স্লোগান তুলুক, দফা 1 দাবি 1, অমিত শাহর পদত্যাগ। আমিও সমর্থন করি। দলনেতা তার মাথা খারাপ হয়ে গেল, সম্পূর্ণভাবে চিকিৎসা করানো উচিত। আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য, ও আমাদের বিরোধী দলনেতা, দুর্ভাগ্য। আপনাদের মতো চ্যানেলকে আর আমাদের মতো তৃণমূল কর্মীদের আইনি নোটিশ পাঠানো ছাড়া এখন আর বিরোধী দলনেতাদের কি কাজ আছে? কোনো কাজ আছে কি? তাঁবু খাটিয়ে বসে আছে হাইকোর্টের ভেতরে, আর রোজ সকালে ওটা একটা করে টুইট করে, এছাড়া কোথায়? বাংলায় উপনির্বাচন হচ্ছে, ঝাড়খণ্ডে গিয়ে বাংলাকে কালিমালিপ্ত করছে। এই তো বিরোধী দলনেতার কার্যকলাপ। মহারাষ্ট্রে বিপুল জয়, মহারাষ্ট্রে বিপুল জয় করেছে কেন? মমতা ব্যানার্জি প্রকল্পকে কপি পেস্ট করে নাম বদলে লাডলি বেহানা করেছে বলে। আর কি কারণে জিতেছে? ঝাড়খণ্ডে কি রেজাল্ট হয়েছে শুভেন্দুকে জিজ্ঞেস করুন। এই বাংলায় আরেকটা জিনিস প্রমাণিত হলো যে বিজেপির সাথে ডাইরেক্ট 1:1 কন্টেস্টে যদি কোনো দল বিজেপিকে হারাতে পারে, তার নাম তৃণমূল কংগ্রেস। প্রশ্ন করবো যে 250 বলা হচ্ছে বারবার, সেই 250টা কি আর্তনাদ? আসলে ভয় পাচ্ছে বলে একটু এগিয়ে রাখছে তৃণমূল। বিজেপি কিন্তু এমনটাই মনে করছে যে 250টা শেষের বিদায়ের আর্তনাদ। দেখুন, আজকের দিনে তৃণমূল কংগ্রেস 226, বিজেপি 66। তো যে, আর সিপিএম 0, কংগ্রেস 0। তো যে ফার্স্ট বয়, সে চাইবে 226 থেকে 200-250 যায়। বিজেপি বলুক না যে ওরা 66 থেকে 150 পৌঁছবে, কোনো আপত্তি নেই। তো আমরা তো চাইবই বাড়তে। আমি বিজেপিকে বলবো, যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে যেন 66টাকে ধরে রাখে। যদি ক্ষমতা থাকে, এটা চ্যালেঞ্জ রইল। আরেকটা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে, 2026-এ শুভেন্দু অধিকারী, তোমার ক্ষমতা থাকলে নন্দীগ্রাম জিতিয়ে দেখিয়ে।